এলাকার এই উপকূলীয় এলাকার মানুষের একটাই দাবি, এখানে একটি হাসপাতাল নির্মাণ। এটি কিন্তু এই এলাকার দীর্ঘদিনের এই এলাকার মানুষের দাবি। এই যে সুন্দরবন দেখছেন, সুন্দরবন উপকূলীয় এলাকায় এটি হলো আমরা দাঁড়িয়ে আছি কলবাড়ি ব্রিজ। এপাশে কলবাড়ি বাজার, এপাশে কিন্তু আকাশনীলা, সামনে করে যে আকাশনীলা ইকো ট্যুরিজম পার্ক সেটি কিন্তু এপাশে। এছাড়া এপাশে যে বুড়িগোয়ালিনী ইউনিয়ন, মুন্সিগঞ্জ ইউনিয়ন, এপাশে আছে আপনার ফুলকাটিয়া নদীর ওপাশে আছে গাবুরা, ওপাশে আছে পদ্মাপুকুর ইউনিয়ন। এই প্রায় 5টি ইউনিয়নের মানুষ কিন্তু উপকূলীয় এলাকার জনপদ হিসেবে পরিণত। এই এলাকার মানুষ কিন্তু বরাবরই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। এখান থেকে যদি কোনো অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু তাকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে শ্যামনগর সদর হাসপাতালে নিয়ে যাওয়া লাগে, এবং ওখানে আসলে সদর হাসপাতালে গিয়ে যদি সে ধরনের ট্রিটমেন্ট না পাওয়া যায় তাকে কিন্তু আবার সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া লাগে। তাকে কিন্তু এখান থেকে প্রায় যদি শ্যামনগর হাসপাতাল এবং সাতক্ষীরা হাসপাতালে যেতে হয় তাকে কিন্তু মিনিমাম 3 থেকে 4,000 টাকার ওপরে কিন্তু খরচ হয়ে যায় শুধু যাওয়া আসার জন্য। তাহলে একজন সাধারণ মানুষ এই নদীতে মাছ ধরা, একজন জেলে বাওয়ালি, তাহলে সে কীভাবে চিকিৎসা সেবা নেবে? সেই কারণে কিন্তু এই উপকূলীয় এলাকার লক্ষ লক্ষ মানুষ, তাদের একটাই দাবি এই সুন্দরবন উপকূলীয় এলাকায় একটি হাসপাতাল নির্মাণের। তারা দীর্ঘদিন দাবি করে আসছে এই হাসপাতালটি নির্মাণের জন্য, যাতে তাদের এখানে থেকে কিন্তু এই এলাকায় থেকে যেন তারা সুন্দরভাবে চিকিৎসা পেতে পারে, সুন্দরভাবে চিকিৎসা নিতে পারে কম খরচে। কারণ এইসব এলাকার মানুষ কিন্তু খুবই দরিদ্র এবং তারা সুন্দরবনের ওপর নির্ভরশীল মূলত, যার কারণে কিন্তু তাদের চিকিৎসা সেবা যদি একটু সহজ হয় তাহলে তাদের জীবনযাত্রা অনেকটা ভালো হবে। কারণ এই সুন্দরবনের উপরে কিন্তু এই এলাকার অধিকাংশ, প্রায় বলা যায় যে 90% মানুষ কিন্তু এই সুন্দরবনের উপরে নির্ভরশীল। তারা জাল টেনে মাছ ধরে কামড়, কুমির, বাঘ, সাপ, বিভিন্ন ধরনের হিংস্র প্রাণীর মুখ থেকে জীবিকা অর্জন করে তাদের বউ বাচ্চা, তাদের সংসার চালিয়ে থাকে। যার কারণে তারা তাদের চিকিৎসা ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন, মাননীয় জাতীয় সংসদ সদস্যর মাধ্যমে হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সুন্দরবন এলাকায়, সুন্দরবনের উপকণ্ঠে কলবাড়ি এলাকায় একটি হাসপাতাল নির্মাণ করা হোক। এবং এই হাসপাতালটি দ্রুত নির্মাণ করার জন্য এই এলাকার মানুষ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে। ধন্যবাদ সবাইকে।